আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো চলো একদম স্কিপ না করে দেখতে থাকো আর লাইক দিয়ে দাও ফটাফট। তো দেখো, আমরা উঠে পড়েছি, ঘুম থেকে উঠেছি প্রায় রাত 1:30। তো আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরটা তাসমিনের পাপা ভাগে করে। তো সেই পুকুরেই আজকে মাছ ধরা হবে। পুকুরটা অ্যাকচুয়ালি শুকানো হচ্ছে, সেই জন্য মাছটা ধরা হচ্ছে। তো দেখো আজকে মাছ ধরা হবে কেমন। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো 3জন মিলে মাছ ধরতে নেমে পড়েছে একদম পুকুরে জাল নিয়ে। তো জাল টানছে, ওই পারে চলে গেছে 2জন, আর এই পারে আছে তাসমিনের পাপা। তো আরেকজন আসার কথা ছিল, সে একটু অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য আসতে পারিনি। তো দেখো সবাই মিলে মোটামুটি অনেক কষ্টে জাল টেনে এনেছে। তো মাশাআল্লাহ দেখো অনেক মাছ, পাঙাশ মাছ। আর এই পুকুরটা একটু পচানি পুকুর, সেই জন্য পাঙাশ মাছ। পাঙাশ মাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, প্রায় 2 কেজি 2.5 কেজি করে ওজন হয়ে যায়। তো দেখো কত পাঙাশ মাছ পড়েছে। আর পাঙাশ মাছ ছাড়াতে এতটাই কষ্ট হয় যে তোমাদের এখানে বলে বোঝাতে পারবো না। দেখো পাঙাশ মাছের যে 2টো কাঁটা হয় দুদিকে, আর পিঠে একটা কাঁটা থাকে, ট্যাংরা মাছের যেমন কাঁটা থাকে সেই রকম। এই কাঁটাগুলো খুব জালে লেগে যায়, আর একটা একটা করে ছাড়াতে খুব কষ্ট হয়। তো দেখো সেইটারই একদম ব্যবস্থা চলছে। পাঁক একদম পাঁকগুলা খালি, পানিটা অল্পই আছে, আর জাল টেনে একদম পাড়ে নিয়ে চলে এসেছে। আর মাছগুলো খুব ছটফট করছে। তো ওটা প্রথম টান ছিল, এটা দ্বিতীয় টান দিয়েছে। তো প্রথম টানের মাছগুলো একদম তোলা হয়ে গেছে। তো এবার দ্বিতীয়বার ভালো করে পরিষ্কার করে মাছগুলো যাতে উঠে যায় সব পুকুর থেকে, সেই জন্য আবার একবার জাল টেনে নিল। এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর অনেক দিন পর এরকম বড় বড় মাছ দেখলাম। তো এমনিতে তো দেখি, তো তোমাদের সাথে এই ইউটিউবে প্রথমবার মাছ শেয়ার করলাম, বড় বড় মাছ। তো একটা মাছ ধরার ভিডিও অলরেডি ছাড়া আছে, তোমরা দেখে নিতে পারো। এই দেখো পাঙাশ মাছ দেখবে সব সময় বড় হলে খুব সুন্দর টেস্ট হয়, ছোট হলে অতটা টেস্ট হয় না। তো আমার সাথে কারা কারা একমত তো অবশ্যই তোমরা জানিও। দেখো বড় বড় সাইজটা কিন্তু আর ছোট ছিল না। কিন্তু অনেকেই আবার এই পাঙাশ মাছ খেতে পছন্দ করে না। তো আমাকে তো বেশ ভালোই লাগে, আর তাসমিনের বাবা কিন্তু পছন্দ করে না। তো আমি ভালোবাসি বাড়ির, আর আমার মামিও খায়। তো দেখো ফাইনালি আমাদের জাল দেওয়া হয়ে গেল। জাল দেওয়ার পর এই মাছগুলো, পাঙাশ মাছগুলো আলাদা করা হচ্ছে। আর বাকি অন্যান্য মাছগুলো যেমন রুই কাতলা আছে, রূপচাঁদা আছে, তারপরে লাইলন টেক্কা আছে, সব রকমের মাছ আলাদা করাবে এবং ভাগিদারদের ঘরে সব দেওয়া হবে। তো ভাগিদার 2-3টে ভাগিদার চলে এসেছিল, তো তারাও ছিল। তো দেখো খুব সুন্দরভাবে মাছগুলো বার করা হয়ে গেল। আর এই দেখো একটা মাছ তোমাদের কাছে দেখাবো বলে, যে দেখো কত বড় পাঙাশ মাছটা, অনেকটা বড়, 2 থেকে 2.5 কেজি ওজনের পাঙাশ মাছ। আর এটা আমাদের আরহাম বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য ওকে বার করেছে, দেখবে মাছ দেখাবে বলে। আর দেখো মাছটা আমাদের বাবুটার মতো হাইট, আর ভয় খাচ্ছে একটু একটু। মাপ দিয়ে দেখা হচ্ছে যে মাছটা কতটা হাইট। তো ওর প্রায় সমান সমানই, আর একটু কম মাছটা। তো দেখো এইগুলো হচ্ছে বাকি রুই কাতলা রূপচাঁদা মাছ। তো সবই কিন্তু সাইজগুলো ভালোই ছিল, কোনো সাইজটাই কম ছিল না,
খুব ভালো সাইজ হয়েছে মাছের। ফাইনালি এতগুলো মাছ ধরা হয়েছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। এই দেখো একসঙ্গে অনেকগুলো মাছ, তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আমার মামুনিও ঘুম থেকে উঠে পড়েছে, সবাই ঘুম থেকে উঠে পড়েছে মাছ দেখবে বলে। তো এরকম দেখতে তো ভালোই লাগে, খুব সুন্দর লাগে, এরকম অনেকগুলো মাছ একসাথে দেখতে পাবে সবাই। তো একটা খুবই আনন্দ হয়। আর এই দেখো একটা রূপচাঁদা মাছ কত বড় হয়েছে দেখেছো? রূপচাঁদা মাছটা একদম বড়। আমার মামুনি, বড় মামুনি আবার হাতে করে মেপে দেখাচ্ছি। তো ওর হাতে দুবিদ্যা হয়েছে। তো দেখো দেখতে 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 সকাল হয়ে গেল। সকালবেলায় তাসমিনের পাপা মাছ বিক্রি করতে চলে গেল, ভাগিদাররা সব মাছ নিয়ে চলে গেল। তো শেষে আমাদের ভাগের মাছ থেকে দেখো এই মাছটা রাখা হয়েছে ঘরে খাবার জন্য, আর বাকি যাকে যেমন দেবার দেওয়া হয়েছে আমাদের ভাগের মাছ থেকে। তো আজকে এই মাছের রেসিপি তোমাদের খারে দেখাবো, দেখো কেমন লাগে। তো বড় পাড়া মাছ তো কাটতে একটু অসুবিধা হচ্ছিল। তো দেখো আমি বিসমিল্লা বলে মাছটা কেটেই ফেললাম। ধরতে পারছি না, ভারী লাগছে তো ওই জন্য বিসমিল্লা বলে আমি মাছটা কেটে ফেললাম। তো ধোয়া বাছা করার পর আমার 1 ঘন্টা প্রায় পাঙাশ মাছটা বেশি ঘষতে সময় লেগেছে, কেননা পাঙাশ মাছের চামড়াটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো অনেকক্ষণ ধরেই আমি মাছটা ঘষে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। তো দেখো ফাইনালি আমার মাছ ধোয়া কাটা কমপ্লিট। তো আমার আরও অন্য মাছ ছিল। তো দেখো আমার এই মাছের ঝুড়িটা একদম ভর্তি হয়ে গেছে। আর ওদিকে পাঙাশ মাছ আমাদের আরহাম বাবুকে দিয়েছি কিছুটা। তো এই দেখো কত বড় বড় পিস হয়েছে দেখেছো? বড় মাছের স্বাদই আলাদা। তুমি যেমনভাবেই রান্না করো তোমার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখো আমার হাতটার সমান মাছটা অনেকটা বড়। আর বড় মাছ বাড়ির ছোট বড় সবাই খেতে ভালোবাসে, কেননা বড় মাছে কাঁটা হয় না সেই জন্য। আর পাঙাশ মাছ তো কাঁটা নেই। এই দেখো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম চকচক করছে। তো খুব সুন্দর করে ধুয়ে আর কিছু মাছ আমি পাঙাশ মাছের ছোট ছোট পিস করে নিয়েছি। তো আমার খুব ইচ্ছা ছিল আজকে পাঙাশ মাছের কোপ্তা করে দেখাবার, কিন্তু এতটাই টায়ার্ড লাগছিল তো তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না। তো রাত 1:30টার সময় উঠেছি, 1:30টা থেকে সকাল থেকে এত কাজ। একটা মাছ ধরলে কিন্তু খুব ঝামেলা হয়। তো জাগতে হয়, তাসমিনের পাপার সাথে রাত জাগতে হয়। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি দুঃখিত। তো আমি পরের দিন কিন্তু নিশ্চয়ই দেখাবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করব পাঙাশ মাছের কোপ্তা করে দেখাবার তোমাদের কাছে। তো আমি করতে পারলাম না, খুবই দুঃখিত। তো দেখো আমি মাছ ভাজা চাপিয়ে দিলাম তোমাদের কাছে। কেমন লাগছে দেখে অবশ্যই তোমরা জানিও। অনেক দিন পর মাছ তো আমরা সব সময় খাই, কেননা মাছ পুকুর থেকে ধরে আনে, সেই জন্য সব সময় খাই। এবার একটু বেশ বড় পাড়া মাছ খাবো, তো খুবই ভালো লাগছে। একসাথে অনেকগুলো মাছ আবার দেখলাম, সেটাও ভালো লাগছে। আর এই পুকুরটা শুকাচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব অবশ্যই। ইনশাল্লাহ শুকিয়ে যাক, তোমাদের সাথে শেয়ার করব। অবশেষে আমার ভাত প্রায় শেষের দিকে, আর মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেল। দেখো ফাইনালি আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, তো আবার পরের দিন হবে। আর এগুলো ভাজা খাওয়া হবে কিছু, আর রান্না করা হবে। তো আজকে আমি করেছি মাছের ডিম ভাজি আর এই মাছ রান্না। তো বেশি কিছু করতে পারিনি, প্রথমেই বললাম টাইট লাগছে। তো দেখো আমি মাছ রান্না ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে, টমাটার দিয়ে
যেমন মাছ রান্না করে সেইভাবেই আমি রান্না করেছি। তোমাদের এখানে অনেকবার মাছ রান্নার ভিডিও দিয়েছি, সেই জন্য আর এটা শেয়ার করলাম না। তো দেখো ওই বড় বড় মাছের মাথা দুটোই আমি তরকারিতে দিয়ে দিলাম। তো ফুটে গেলে নামিয়ে নেব, আর এগুলো ভাজা খাওয়া হবে। দেখো ফাইনালি আমার রান্না একদম কমপ্লিট। আর এই মাছের ডিমের যে রেসিপিটা আছে ভাজার, সেটা কিন্তু আমার শর্ট চ্যানেলে দেওয়া আছে। তাসমিন শর্ট একটা চ্যানেল আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। অবশ্যই ভিজিট করো তোমরা সবাই। আর এই যে আমার লাঞ্চের থালা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানিও। যে মাছের ডিম ভাজা, পাঙাশ মাছ ভাজা, আর মাছ রান্না, আর সাথে সালাড। তো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আজকের মতো এতটাই। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফিজ।